হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি কারাং ছাতুর রেসিপি। দেখো, আগের দিনে কারাং ছাতুর ছবি দিয়েছিলাম, আমি কালকেই বানিয়েছিলাম, কিন্তু তোমার কিছু কারণের জন্য আমি কালকে রেডি করতে পারিনি ভিডিওটা, তাই আজকে তোমাদের সামনে নিয়ে এলাম। দেখো, কারাং ছাতুগুলো কেটে নিয়েছিলাম, নুন হলুদ দিয়ে ভালো করে ভেজেছিলাম, কেননা মাটিতে হয় তো ভালো করে না ধুয়ে না নিলে নুন হলুদ দিয়ে যদি না ভিজিয়ে রাখি এর মধ্যে ভালো কাদা মাটিগুলোও ছাড়বে না, বা জীবাণু থাকলেও নুন হলুদে মরেছে। তাই দেখো, আমি নুন হলুদ দিয়ে ছাতুটাকেও ভিজিয়ে নিয়েছিলাম। আমি বানিয়েছিলাম কচু আর আলু দিয়ে কারাং ছাতুটা বানিয়েছিলাম, তো খেতে খুব ভালো লাগে। আর দুটো পুঁই শাকের পাতা দিয়েছিলাম, কেননা পুঁই শাকটা এই জন্যই দেওয়া হয়, যদি ছাতু মধ্যে যদি কোনো রোগ জীবাণু থাকে সেটা নাকি ওই পুঁই শাকে ওটাতে মেরে দেয়, এটুকুই আমি শুনেছিলাম, এর বেশি আমি আর জানি না। তো দেখো, প্রথমে আলু আর পুঁই ভালো করে আমরা ভালো করে ধুয়ে সব রেডি করে নিয়েছিলাম। দুবার তিনবার কোচালে তোমরা ছাতুটাকে ধুয়ে নিও। আর কচু আর আলুটাকে আমি নুন দিয়ে ফার্স্টে ভেজে তুলে রেখেছিলাম। তারপরে ছাতুটার থেকে কড়াইয়ে একটুখানি গোটা জিরে দিয়ে তোমরা ছাতুটাকে ভেজে নিও। আর ছাতু থেকে না প্রচুর পরিমাণে জল বেরোয়, তাই সাথে সাথে নুনটা দিও না, তাহলে আরও বেশি জল বেরিয়ে যাবে, ছাতুটা গলে যাবে। প্রথমে কড়াইয়ে দিয়ে হলুদটা দিতে পারো, যখন জলটা পুরো টেনে যাবে তখনই নুনটা অ্যাড করবে। দেখো, আমার পুরো ছাতুটার কিন্তু জলটা টেনে নিয়েছে, তবেই আমি নুন অ্যাড করেছি। দিয়ে আরেকটু ভালো করে ভেজে, যদি ধরো অনেকটা ছাতু হয় তোমরা যদি ভেজে রেখে দাও এরকমভাবে জিরে দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে, ছাতুটা কিন্তু অনেক দিন ভিজেতে রেখে দিলে তোমরা রান্না করে নিতেও পারো কখন যখন যেমন খেতে ইচ্ছা করবে। তো এরপর আমরা ছাতুটাকে মশলা দিয়ে বানাবো। দেখো, আমি কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর যে আমি দিয়েছিলাম পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব একসাথে আমি দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তো পেস্টটা দিয়ে এরপরে এর সাথে আমি দিয়েছিলাম জিরে পাউডার, ধনে পাউডার আর লাল মির্চ পাউডার, সব কিছু একসাথে দিয়ে ওর মধ্যে ধুয়ে রাখা জলটা এর সাথে আমি একসাথে মিশিয়ে এর মধ্যে একটু মশলাটা ভালো করে না কষলে তো ভালো লাগবে না, তাই একটু ভালো করে বেশ গ্রেভি টাইপের হবে, খেতেও খুব সুন্দর খেতে লাগবে। এরপর ভালো করে মশলা কষা হয়ে গেলে ভেজে রাখা ছাতু, কচু, আলু সব একসাথে তোমরা এর সাথে মশলার সাথে মাখিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দাও, একদম পারফেক্ট রেডি হয়ে যাবে ছাতুর তরকারি। মাস্ট, একদম গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে। তোমরা একবার অবশ্যই খেয়ে দেখো। যদি রেসিপিটা আমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। অবশ্যই তোমাদের ছাতুর রেসিপি কেমন লাগলো কমেন্টে কিন্তু তোমরা কেউ জানাতে ভুলবে না। দেখো, তোমাদের যদি ধনেপাতা কাটা থাকে তাহলে একটু ধনেপাতা দিয়ে দিও, তোমাদের যেরকম জল লাগবে সেরকম পরিমাণ জলটা দিও। বেশি ঝোল হলে তোমরা যদি কেউ পছন্দ করো বেশি ঝোল দিও। আমাদের এখানে জামশেদপুরে একটু ছাতুর দামটা কম, তাই দেখো কেমন হয়েছে, কি সুন্দর কালার এসে গেছে। থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য।